क्या मुझे ना पता है, तुम्हें अगर पता हो बता देना। मैं से खुद से जरा लापता हूँ, तुम्हें अगर मिलूं तो बता देना। खो न जाना मुझे देखते देखते, तू ही जरिया तू ही मंजिल है या कि दिल है, इतना बता। तूने छुआ जख्म को मेरे, मरहम मरहम दिल पे लगा। पागल पागल है थोड़े बादल, बादल है भीगे बरसे बरसे भीगे। आ जरा पहले भी मैं तुमसे मिला हूँ, पहली दफा ही मिलके लगा, तूने छुआ। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আবারও একটা নতুন ব্লগের সাথে আমি হাজির হয়ে গেলাম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চা ফোঁটা দিয়ে কিন্তু আমি ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর এখন আমি টিউশনও চলে এসেছি। টিউশন করার পরই কিন্তু আবার বাড়ি গিয়ে রেডি হতে হবে, কারণ রয়েছে আমার স্কুল ভিডিওটা অনেক কষ্ট করে বানিয়েছি জানো তো। 2000 years later. সত্যি বলতে আজকে আমার ব্লগ বানানোর কোনো রকমই প্ল্যান ছিল না, তবে কি মন হলো হঠাৎ করে আবার ব্লগ বানাতে ইচ্ছে হলো, তাই আমি ব্লগ কিন্তু স্টার্ট করে দিয়েছি। আর সকালবেলার যে ক্লিপগুলো দেখলে ওগুলো সেই সকালবেলারই। আর এখন ডিরেক্ট চলে এসেছি, এখন বাজে তোমার ওই 3:30, একটু আগে হবে, 3টে হবে। তো এখন হচ্ছে সব টিচারদের ফটো তোলা, কারণ সামনেই আসছে টিচার্স ডে। তো আমরা কিছু গিফট করতে চলেছি, যেগুলোর মধ্যে আমাদের টিচারদের ফটো কিন্তু প্রয়োজন হবে। তো তার জন্য ক্লাস শেষে, মানে সব ক্লাস হয়ে গেছে, এখন আমাদের রিহার্সাল টাইম। তো সেই রিহার্সাল টাইমের মধ্যে আমরা একটুখানি ফটো শ্যুট করছিলাম ম্যামদের, যাদের ফটো আমাদের কাছে নেই, একটু দরকার বুঝতেই পারছো। তো ওই জন্য এখন অন্য ম্যামের ফোনে কিন্তু আমি ব্লগটা বানাচ্ছি। কেউ জানতেও না যে আমি ব্লগ বানাচ্ছি, মানে এমনিই জাস্ট ভিডিও বানাচ্ছিলাম, তারপরে সবাই জেনে গেছে। তো সবাই আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করে আমার ব্লগ বানানোর জন্য, আর এত ভালোবাসে কি বলবো। স্কুলটাকে স্কুল মনেই হয় না, পুরো ঘর ঘর ফিল হয়। তবে যতই হোক এখানে আমরা ছোট থেকে পড়ছি, তো তাই আমরা সবার সাথেই খুব ফ্রেন্ডলি থাকি। আর এমনিতে আমরা ফ্রেন্ডলি থাকতে খুব পছন্দই করি। আসলে আমরা কেমন বলো তো, খুব তাড়াতাড়ি সবার সাথে মিশে যাই এবং ওটা পছন্দ করি। তো তার জন্য আমাদের কোনো প্রবলেম কিন্তু হয় না। আর আমি কি বলো তো, সবার সাথে কথা বলতে খুব ভালোবাসি এবং সবার সাথে মিশতেও খুব ভালোবাসি। কারণ দেখো, যত তুমি মানুষের সাথে মিশবে জীবনে তত কিছু নতুন শিখতে পারবে। কারো থেকে ধোঁকা খাবে, আবার কারো থেকে কিন্তু অনেক 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 অফুরন্ত ভালোবাসাও পাবে। দেখবে নিজের মানুষগুলোই খুব ভালো করে জানে কখন কোন সময়ে কোথায় তোমাকে আঘাত করতে হয়। কিন্তু দেখবে যারা রক্তের সম্পর্কে নয়, তারা এতটাই কাছের হয়ে যায় কি বলবো, মানে আপন মানুষগুলোর থেকে পর মানুষগুলো অনেক 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 বেটার। আমি যতটা জানি বা আমার সাথে যত কিছু ঘটেছে, তার থেকে আমি খুব ভালোভাবেই শিক্ষা পেয়ে গেছি। তো চলো আবার তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে ছাদেও চলে এসেছি। হঠাৎ আলতা পড়তে বসেছি। তোমরা ভাবছো তো কেন আমি আলতা পড়ছি? একটা ডান্স ভিডিও শ্যুট করতে হবে। অলরেডি তোমরা ওই ভিডিওটা পেয়ে গেছো, যদিও ভিডিওটা দেখেও নিয়েছো, জানি খুব একটা ভালো হয়নি, তাও তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছো ওই ভিডিওটার মধ্যে। তো আলতা পরে নিয়েছি, দেখো হাতে আর পায়ে। দেখো যখন সময়ের অভাব হয় না, কিচ্ছু করার নেই, অনেক 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 ক্লান্ত শরীরকে নিয়েও কিন্তু আমাদেরকে ভিডিও শ্যুট করতে হয়। তোমরা 2 মিনিটের ভিডিও দেখছো, কিন্তু ওটার পিছনে যে কতটা পরিমাণে খাটতে হয় সেটা শুধুমাত্র একটা ক্রিয়েটারই জানে। তো যারা ভিডিও বানায় তাদের দেখবে বুঝতে পারবে কতটা পরিমাণে খাটলে একটা ভিডিও তোমাদেরকে আমরা উপহার হিসেবে দিতে পারি। তো আমি রেডি হয়ে গেছিলাম, মানে যদিও রেডি হইনি, জাস্ট আলতাটা পরে নিচে নেমেছি। বাপরে এত পরিমাণে বৃষ্টি নামলো কি বলবো।
আমার তো মনটা পুরো খারাপই হয়ে গেছিলো। ভাবো, একে তো সময়ের অভাব, তার উপরে যদি এরকম বৃষ্টি এসে সব কিছু ভেস্তে দেয়, কীরকম রাগ ধরে। আর আমি রেডি প্রায়ই হয়ে গেছি, শুধু একটুখানি রেডি হতে বাকি ছিল। তো যাই হোক, ভগবান চায়নি যে আমার ভিডিওটা শ্যুট হোক, তবে পরে কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল। यूं ही बरस बरस काली घटा बरसे हम यार भीग जाए इस चाहत की बारिश में तेरी खुली खुली लटों को सुलझाऊं मैं अपनी उंगलियों से मैं तो हूँ इस ख्वाहिश में। জানো তো, আমার একটা স্বভাব আছে, ভালো কি না খারাপ সেটা জানি না। শোনো তাহলে, যখনই বৃষ্টি হয় আমার মন চায় একটা গান গাইতে। আর আমি বাইরে থাকি বা ঘরে থাকি, সেখানেই কিন্তু আমি গান শুরু করে দিই, সেটা মনে মনে হোক বা জোরে জোরে হোক। আর যখনই এরকম জোর ধরনের বৃষ্টি হয়, তখনই আমার এই গানটার কথাই মনে আসে। তোমরা যে গানটার কথা শুনলে, জানি খুব একটা ভালো হয়নি, কিন্তু তোমরা তোমার পরিবার, তোমাদের সাথে ভালো খারাপ সব কিছুই শেয়ার করব, তাই না? খারাপ হলেও তোমাদেরকে বলতে হবে ভালো হয়েছে, আর ভালো হলে তো অবভিয়াসলি বলতে হবে তোমাদেরকে ভালো তো হয়েইছে। তো মনটা খারাপ হয়ে গিয়েছিল, মন ভালো করার জন্য চলে এসেছি আমি ফ্রিজ খুলেই দেখতে পেয়ে গেলাম এত 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 চকলেট। এগুলো কিসের চকলেট বলতো? রক্ষাবন্ধনের। কত কিছু রয়েছে। তবে এই বছরের রক্ষাবন্ধন আমার একদমই শুয়ে শুয়ে কেটেছে, আমার শরীর একদম ভালো ছিল না, তো ওই জন্য আমি কোনো ভ্লগও বানাইনি। তোমরা কোনো ভ্লগ দেখতেও পাওনি আর পাবেও না, পরের বছর হয়তো বা ভ্লগ দেখতে পাবে তোমরা। তো বৃষ্টিটা একটু থামার পর আমি রেডি কিন্তু হয়ে গেছি। কেমন লাগছে আমায় অবশ্যই জানিও। রাধারানীর লুক ক্রিয়েট করার চেষ্টা করেছিলাম, তবে যতই বলো রাধারানীর মতো সুন্দর এই পৃথিবীতে কেউ কখনো হতে পারবে না। সবাই একসাথে বলো রাধে রাধে। আর আমার রাধারানীকে তো খুব 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 ভালো লাগে। রাধারানীর মতো যদি কেউ হতে পারতো, উফ, তাহলে আর কি চাই বলো। তো এই দেখো, আমি কিন্তু এখন চলে এসেছি। আর ডান্স শ্যুট করতে করতেও কিন্তু অনেক 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 বৃষ্টি হচ্ছিল, তবে মাঝে মাঝে থেমে যাওয়ার ফলে আমি একটু করে ভিডিও শ্যুট করতে পারছিলাম না, হলে আমার ভিডিওটা বানানোই হতো না। এই মেকআপ লুক ক্রিয়েট করা বা সব কিছু করা সব বৃথা হয়ে যেত। আজকের ব্লগের মেন টপিক যে কি আমি নিজেই জানি না, সব কিছু মিশিয়ে বলতে পারো হজগরল ব্লগ। মানে এখানে তোমার আছে জন্মাষ্টমীর শপিং, তারপরে আমি এখানে তোমাদের সাথে হালকা করে শেয়ার করার চেষ্টা করেছিলাম একটা 2 মিনিটের ভিডিও শ্যুট করতে কতখানি পরিশ্রমের প্রয়োজন হয়। সিরিয়াসলি বলছি, মানে না খেয়ে না দিয়ে একটা ভিডিও শ্যুট করছি, আর তোমরা ভালোবাসা দিচ্ছ না। এটা কখনো হয় বলো? কেমন লাগে বলো তো ব্যাপারটা? সবাই বেশি বেশি করে ভালোবাসা দিয়ে দিও, ঠিক আছে? তো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই জানিও। ডান্স ভিডিওতে জানি তোমরা আমাকে খুব একটা ভালোভাবে দেখতে পাওনি, কারণ আমার ক্যামেরা কোয়ালিটি একদম বলতে গেলে জঘন্য যাকে বলে। যেদিকেই দাঁড়াচ্ছি সেদিকেই অন্ধকার, কি করব বলো। আর এখন ফোন নেব না, আমি একটু বড় হই তারপরে ফোন নেব, হ্যাঁ। তো যাই হোক, আমাকে এরকমভাবেই ভিডিও শ্যুট করতে হবে, আর তোমাদেরকেও একটুখানি ম্যানেজ করতে হবে। সব কিছুর মাঝে আমাদেরকে ডেলি লাইফস্টাইল তো লিড করতেই হবে, তাই না? তো এই দেখো, আমি এখন মেকআপ টেকআপ তুলে নিয়েছি, তো আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। তো এই দেখো চলে আসলাম রুহি সোনার কাছে। রুহি সোনা এখন কি করছে দেখেছো? খাচ্ছেও এখন, মানে মন ভালো করার একটা ওষুধ বলতে পারো বাচ্চা। আর বাচ্চা ছাড়াও আমার মন ভালো করার ওষুধ কিন্তু ভিডিও বানানো। সিরিয়াসলি বলছি, আমার যখন মন খারাপ থাকে বা আমার কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, কিচ্ছু করতে ইচ্ছে করে না, তখন আমি ক্যামেরা অন করে ভুলভাল বকি। এই ভুলভাল বকার কাজটা না আমার কাছে একটা মেডিসিনের মতো কাজ করে। তো ওই জন্য আমি ভিডিও বানাতে ভীষণ ভালোবাসি। জানি না এই প্ল্যাটফর্মে থেকে আমি কি করতে পেরেছি বা কি করছি, তবে সত্যি কথা বলতে গেলে আমার নিজের যেটা পছন্দ আমি সেটাই করি, আমি কারোর কথা শুনি না। আর এখানে এসে আমি নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। আমি লাইফে এখানে কিছু করতে পারবো কিংবা স্ট্যান্ড করতে পারবো এটার কোনো মানে নেই, আর আমি জানিও না কোনোদিন পারবো কি না। তবে এই প্ল্যাটফর্মটাকে আমি ভীষণ 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 ভালোবাসি, বিশ্বাস করো।
যদি তোমাদের ভালোবাসা পাই অবশ্যই আমি এই প্ল্যাটফর্মে স্ট্যান্ড করব। তো যাই হোক, সামনে জন্মাষ্টমী আসছে, তো যতদিনে তোমরা ব্লগটা দেখছো ততদিন কিন্তু জন্মাষ্টমী পেরিয়ে গেছে। আমি একটু লেট ভিডিও দিচ্ছি কারণ আমার অনেক 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 ব্লগ জমেছিল, সেগুলো দিতে দিতে না আমার অনেকটাই লেট হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে গেলে। তো আমাদের বাড়িতে যেহেতু দুটো গবলুসোনা আছে তোমরা সবাই জানো, তো 4টে জামা কিন্তু কিনে নেওয়া হয়েছে। আর এদিকে ফলগুলো আমি আর খুলে দেখালাম না, খুলে দেখাতে গেলে অনেক হ্যাপা বাবা পারবো না। তো এদিকে শসা, লেবু, আম, যে যে ফলগুলো লাগে। আর জন্মাষ্টমী স্পেশাল কিন্তু তাল, এই তাল ছাড়া যেন পুজোটা অসম্পূর্ণ থেকে যায় আমি যতটা শুনেছি। কিন্তু বলো, গবলু কি বলেছে যে তাল ছাড়া আমার পুজো করা যাবে না? এটা কখনোই না। তো এই দেখো, সব কিছুর মাঝে কিন্তু ইউটিউবে সবাইকে সময় দিতে আর সবার লাইভে যেতে কিন্তু একদমই ভুলি না। তো এখানে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ সোনালি আন্টির লাইভ চলছিল। আর এদিকে দেখো আমি সব খাতার মধ্যে লিখে রাখি কার কাছে গেছি, কাকে টাইম দিয়েছি। তো তোমরা আমার ব্লগ দেখে দিও, তোমাদের কাছে আমি সবার কাছে চলে যাব। একটু দেরি হবে ঠিকই, তবে আমি ঠিক পৌঁছে যাব তোমাদের ভিডিওতে। আমার কমেন্ট যখনই আমি দেখতে পাবো আমি সঙ্গে সঙ্গে চলে যাব। তো ওদিকে লাইভ চলছিল না, শেষ হয়ে গেছিলো বোধ হয়। তো আমি এখন পড়তে বসে গেছি। এই দেখো ম্যাথস বই নিয়ে নিয়েছি, এখন আমি থিওরাম কপি করছি। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমার হ্যান্ড রাইটিংটা অনেকে পছন্দ করেছো, তার জন্য থ্যাংক ইউ। আসলে কি বলো তো, সবসময় না এত সুন্দর করে গুছিয়ে লেখার সময় হয়ে ওঠে না। আর গুছিয়ে লিখতে গেলে একটুখানি সময়ের প্রয়োজন। তাড়াতাড়ি লিখতে গেলে কি বলো তো, এর ঘাড়ে ওটা চেপে যায়, ওর ঘাড়ে ওটা চেপে যায়। যদিও আমার হ্যান্ডরাইটিং অতটাও ভালো না, কারণ যারা ক্লাস 9-এ পড়ে তাদের হ্যান্ডরাইটিং অনেকটা সুন্দর হয়, তাদের থেকে আমার হ্যান্ডরাইটিংটা অনেকটাই খারাপ বলতে পারো। তো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, না অনেকটা রাত হয়নি, এটা ম্যাথসগুলো জাস্ট কমপ্লিট হয়ও নি, একটা আমি করলাম তারপরে তোমাদেরকে দেখাচ্ছিলাম। সন্ধে হলেই জানো তো আমার কিছু না কিছু খেতে ইচ্ছে করে, আর সেটা কিন্তু তবে স্পাইসি। আমি এবার বেশি মিষ্টি খেতে পারি না, বেশি মিষ্টি খেলে আমার কেমন যেন গা পাকায়। তো এই দেখো বাড়িতে ছিল ফুচকা, এগুলো রেডিমেড ফুচকা, জাস্ট ভাজবে, আলুটা রেডি করবে। এদিকে দেখো অনেকগুলো কিন্তু ফুচকা রেডি করা আছে অলরেডি। তো এই দেখো ফুচকাগুলো এখন ভেজে নিচ্ছে, একদম গরম গরম ফুলকা ফুলকা ফুচকা। কে কে খাবে চলে আসো। আর ফুচকা তো মেয়েদের ভীষণ 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 পরিমাণে প্রিয় বলো। আমার দোকানের ফুচকাগুলো খুব একটা ভালো লাগে না জানো তো, কেমন একটা ঘৃণা ঘৃণা লাগে আমার। তো ওই জন্য আমি বাড়ির মধ্যেই বানাই। আমার মাকে আমি সবসময় বলি তুমি এই ফুচকাগুলো এনে রাখবে, আমার যখনই ফুচকা খেতে ইচ্ছে করবে, আমি তো বাইরে খুব একটা বেরোইও না, ওই জন্য বাড়ির মধ্যেই বানিয়ে নিই। তুই দেখো ফুচকাগুলো রেডি করে নিয়েছি। আর টক জলের না একটা রেডিমেড প্যাকেট পেয়েছিল, সেটাই নিয়ে এসেছিল, সেটাতে জলে গুললাম আর একটুখানি ধনেপাতা, জিরে গুঁড়ো, স্যাও ট্যাও এসব ছড়িয়ে দিলাম। দেখতে পাচ্ছ কতটা পরিমাণে কষ্ট করি, তবে ভিডিওতে 100-র উপরে ভিউ হয়। মানে কষ্ট না করলে কেষ্ট মিলবে না, ঠিক আছে, এখানেই প্রমাণ। তো এই দেখো 3টে ফোনে 3জনকার লাইভ চলছে, তো ওনাদেরকে সময় দিচ্ছি, তবেই তো আমার ভিডিওগুলো একটু দেখবে বলো। আর তোমরা আমার ভিডিওগুলো দেখে দিও, আমি লাইভে ঠিক চলে যাবো, এ নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। আর বাই চান্স যদি আমি কখনো ভুলে যাই তোমাদের লাইভের কথা, আমাকে কমিউনিটিতে বারবার তোমরা বলবে, আমি ঠিক চলে যাবো, ঠিক আছে। আমি পড়াশুনো করি, তো সব কিছুর মাঝে এত কিছু সামলে ওঠা কিন্তু সম্ভব হয়ে ওঠে না। যদিও আমরা মেয়ে, আমরা দুর্গা, আমরা সব পারি, তো আমাকেও কিন্তু পারতেই হবে। ভিডিও শ্যুট করা, ইউটিউব এইসব তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু পড়াশুনোটাকেও চালিয়ে যেতে হবে। তো এখন প্রায় 10:30 বেজে গেছে, আমার পড়াশুনো একটুখানি জাস্ট বাকি আছে, তোমাদেরকে দেখাচ্ছিলাম কি কি করলাম। কম্পিউটারে এতগুলো করলাম, আর যেগুলো পারিনি সেগুলো আমি ছেড়ে রেখেছি। এদিকে ম্যাথস অনেকগুলো কমপ্লিট করে ফেলেছি, তো ম্যাথস আর কম্পিউটারই করলাম, যেহেতু অনেক লেখালেখির ব্যাপার ছিল, অনেকটা পরিমাণে সময় কিন্তু আমার লেগে গেছে যাকে বলে। তো আমার শুতে শুতে প্রায় 12:30 তো বেজেই যাবে, কারণ ভিডিওটা আমাকে এন্ড করে আবার এডিটও করতে হবে। এখন আমি তোমার এডিট করছি, এখন বাজছে 12টা, তাহলে ভাবো এখনও অনেক 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 কিছু কাজ বাকি আছে, ঠিক আছে। তো আমার অনেকটাই রাত হয়ে যাবে শুতে শুতে, মানে শুয়ে শুয়ে এডিটিং করব ঠিকই, তবে ঘুমাতে ঘুমাতেও 1টা 2টো তো বাজেই আমার, এরকম ডেলি বেজে যায়, ওটা কোনো ব্যাপার না।
আর আমি এইসবে অভ্যস্ত। তো এদিকে দেখো এতজনকে আমি টাইম দিয়ে উঠতে পেরেছি, আবার কালকে টাইম দিতে হবে সবাইকে। তো এখন দেখতেই পাচ্ছ 11:50 অলরেডি বাজবো হয়ে গেছে, যখন বেজেও গেল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এড করছি। সবাই খুব ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল।